চলে এসেছি। বাবা গো, এতক্ষণ বাইরে ছিলাম, বলতে পারো কোনো ঠান্ডাই লাগেনি। মানে লাগছিল না, আসলে অনেক লোকের মধ্যে ছিলাম তো, অতটা ঠান্ডাই লাগেনি। উমা, বাড়ি এসে আর থাকতে পারছি না। যত বাড়ির দিকে আসছি তত যেন মানে ঠান্ডা জাঁকিয়ে ধরছে। অবশ্য বাড়ির দিকে আসছি তত ওই ফাঁকা গাড়িগুলি রয়ে গেছে, তো গাড়ি থেকে আর কী লাভ, গাড়ির থেকে তো গাড়ি তো আরও মেটালের বোধহয় আরও ঠান্ডাটা বোধহয় আরও রিফ্লেক্ট করে ছিটে বেরোয় বোধহয়। ও মাগো মাগো মাগো, কি ঠান্ডা! আমি এখন আর হাত পা ধোয়ার পরে তো আরও পাচ্ছি না, সে গরম জল দিয়ে ধো আর ঠান্ডা জল দিয়ে ধো, পারছি না। এক কাপ চা খেয়েছি আমি, না বাইরে আজকে চাই খেতে পারিনি, আজকে আমার সারাদিনে চা খাওয়া হয়নি। হ্যাঁ, সকালবেলাও ভাত খেয়েছিলাম, মানে সকালে উঠেই আজকে ভাত খেয়েছি, অবশ্য উঠেইছি দেরিতে, কেননা কালকে আমি রাতে কিচ্ছু খাইনি। ওই যে দুপুরে খেয়েছি, তারপর একটু চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি, মানে হাত পা বের করতে পারিনি, এত ঠান্ডা। মাকে বলেছে তোমাকে আর কষ্ট করতে হবে না, কিচ্ছু খাবো না। তাও মা বারবার করে বলেছে, শোনা ভাত ফুটিয়েছি, খেয়ে নে, নিয়ে খেয়ে নে। মা দুপুরের পর থেকে গা নাড়াতে পারে না, এত ব্যথা। আর্থ্রাইটিস তো অনেক বয়সের, মানে অনেক বছরের, অনেক বয়সের বলছে, অনেক বছর ধরে আর্থ্রাইটিসের রুগী উনি। মানে এক একজন এক একটা পেয়েছে, দিদিমার এক এক জিনিস এক একজন পেয়েছে। আমার মা পেয়েছে বাতটা, ভীষণ বাতের আর কি ব্যথা। তো যাই হোক, আমি আর খাইনি সেই দুপুর থেকে না খাওয়া। হ্যাঁ, ওই একটু চা টা এইসব খাওয়া, বিস্কুট, চা বিস্কুট এইসব খেয়ে খেয়ে ভাবতে পারছো এত বড় একটা মানুষ না খেয়ে রয়েছে শুধু এই শীত কাতুরে বলে। তারপরে যেন সকালে যত মানে রাত হচ্ছে না, সে না খেয়ে মানে পেট যেন নাড়াচাড়া দিচ্ছে, ফুসফুটু, মানে কেমন লাগছে, কুটিয়ে রয়েছি, হাত পা টান করলেই মাথা ঘুরাচ্ছে। বুঝতেই পারছো যে, তারপর জলও খেয়েছি, জল খেলে লাগে ঠান্ডা। তারপরে সেক্ষণ মানে মা সকালে অনেকবার 8টার সময় একবার ডেকেছে, উঠে কমপ্লান খা, হরলিক্স খা। আমি উঠতে পারছি না, আমার এত শরীর খারাপ লাগছে। শরীর খারাপ মানে কি, হয়তো দুর্বলও লেগেছে, সাথে ঘুমটাও ছিল, সারা রাত তো ঠান্ডায় ঘুমাতে পারছিলাম না। তারপরে মানে একটু সকালের দিকে ঘুমটা এসছে বোধহয়, তো যাই হোক, তারপরে সে খেতে খেতে 11টার পর, সেজন্য তখনই গরম গরম ভাত খেয়ে নিয়েছি। তারপরে তো অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানে গিয়ে ভান্ডারার খাওয়া, আর কতটা, সেই বললাম না, মা কাকি হারিয়ে গেছে, কাকি বাড়ি চলে এসছে আমাকে রেখে, এবার ফোন করছে মা, কিরে তোর কাকি তো দেখি বাড়ি চলে এসছে তোরে খুঁজতে খুঁজতে। আমি যে আমারে খুঁজতে খুঁজতে, আমার না বললো বসতে, এই হয়েছে। আবার কাকি আমাকে, আমি তো বলছি আমি আসছি তাহলে, আরে তুমি আমার বাড়িতেই থাকো। উনি আবার আমার খোঁজে গেছে। হ্যাঁ, যদি রাস্তার মধ্যে গুলায় যেত, না আসে ফোন না কিছু, আমার কাছে ব্যাগ ফ্যাগ রাখা, উনি আমারে খুঁজতে বেরিয়েছে। আমি ওনার ব্যাগ, আমার ব্যাগ, খিচুড়ির পোটলা সব নিয়ে এসে কুড়াইতে কুড়াইতে এসে, কুড়াতে কুড়াতে মানে এত ভার হয়েছে বুঝতেই পারছো। তারপরে দেখো ব্যাগের মধ্যে, ভেবেছি তখন আর বাড়ি ফিরবো না, সেইভাবে আমি চাদর চোদর নিয়ে গেছি, কাকিও সেইভাবে গেছে। কতগুলি খিচুড়ি রয়েছিল জানো, কাকির বাড়ির থেকে কেউ আসেনি, সে কাকি সেগুলো নিয়েছে আমার বাড়ি থেকে শুধু মায়ের জন্য। তো মায়েরটা আমি ওখানে বসেই খেয়ে নিয়েছিলাম, সেই আর কি, বুঝেছো তো, কাকিরগুলো ছিল। হুম, তো সেই হিসাবে কাকি ওখানে চলে এসছে, আমারে খুঁজে পাইনি, আসলে লাইন যা বড় হচ্ছে আর খুঁজে পাইনি। সেই যাই হোক, তারপরে এখন আসলাম, আমি আবার অনুষ্ঠানে গেলাম, প্রেয়ার দেখলাম। প্রেয়ারটা এত সুন্দর হয়েছে, মন জুড়িয়ে গেছে। সবাই বলছে নাকি দেওঘর হার মানিয়েছে, মানে পুরো দেওঘরের মতো। আমি তো যাইনি কখনো দেওঘরে, কিছু জানিও না। আমি অনুকূলচন্দ্র ঠাকুরের এই প্রথম দেখলাম। আমাদের এখানে সৎসঙ্গের আসর আছে, 8 নম্বরে আছে, নালন্দায় আছে, ভালোই আছে। তো অনেকের সাথে পরিচিত অনেকের সাথেই হলো। আর আমাদের পাড়াতে সৎসঙ্গের আছে, আমাদের পাড়াটা মেইনলি সৎসঙ্গের, বুঝেছো তো, সৎসঙ্গের লোকেরাই বেশি। মাঝে মাঝেই সঙ্গ দেয়, মানে সঙ্গের অনুষ্ঠান হয়। আমাদের 8 নম্বরে আছে একটা সাদা মতো, আর নালন্দায় নাকি খুব সুন্দর আছে। তো আবার কল্যাণগড় বাজারের ওদিকে হচ্ছে শ্রীগুরু সংঘের বেশি। তারপরে এরকম এক এক জায়গায় এক একটা। আমাদের বাড়ির কাছে বেশিরভাগই, আমাদের বাড়ির কাছে হচ্ছে তোমার ভারত সেবা আশ্রম, মানে অনেক ঠাকুরের আছে। তো আমি সব কিছুতে যাই, আমার ভীষণ ভালো লাগে, সেটাই মাকে বলছিলাম। মা বলেছে যাবি না কেন, ভক্ত আগে, শিষ্য পরে, আগে ভক্ত। শিষ্য হচ্ছে তুমি একটা স্কুলের অন্তর্গত হয়ে গেলে, আর ভক্ত হচ্ছে তুমি স্টুডেন্ট। হ্যাঁ, তোমাকে পড়াশোনা করতে হবে, সব শিষ্যকেও ভক্তি দিয়ে যেতে হবে, ভক্তকেও ভক্তি দিয়ে যেতে হবে, ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হবে না। হ্যাঁ, শিষ্য হচ্ছে কোনো একটা স্কুলের আন্ডারে ঢুকলো,
আমি ওই স্কুলে পড়ি, ধরো তুমি লা মার্টিনিয়ারে পড়ো, কেউ বলছে আমি ক্যালকাটা বয়েজে পড়ি, কেউ বলছে আমি ডন বস্কোতে পড়ি, এরকম ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাইকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছ? সবাইকেই পড়াশোনা শিখতে হবে। ভক্তিটা হচ্ছে সেই পড়াশোনা, সেটা বাড়ির থেকে হোক বা ওই থেকে হোক। তো যাই হোক, এই করে এই আসছি যখন, তখন আর ঠান্ডায় পাচ্ছি না, মোড় দিয়ে এসছে। আমি মাঠ দিয়ে চলে আসতে পারতাম ভেতর দিয়ে, কিন্তু আমি আর আসিনি। দেখ, আজকে তো সব দেখিয়েছি তোমাদেরকে, যে আমি আমার বাড়ি থেকে যে দেখাই, যে ছেলেদের স্কুল, ওই যে মেয়েদের স্কুল, আমার বাড়ির এই গেট দিয়ে দেখো, এখান দিয়ে যত স্কুল, আর ওই বড় গেটটা দিয়ে হচ্ছে যত কলেজ, ফায়ার ব্রিগেড, এইসব দেখেছো। এই তো দুটো গেটেই আমার ঠাকুরের মন্দির। তারপর একটা গেট দিয়ে আজকে দেখিয়ে দিলাম যে এখানে যে ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল, আর বাংলা বোর্ডের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডের যে ইংলিশ মিডিয়াম স্কুল, সবই তো দেখিয়ে দিলাম আজকে তোমাদেরকে সব। আর ভেতরে ভেতরে ঢুকে দেখিয়ে দিলাম যে আমি এইখানে খেলাধুলা করতাম ছোটো। নস্টালজিয়ায় আজকে যখন ভেতরে ঢুকেছি, মানে আমার গা হাত পা শিরশির করছিল। ওখানে আমরা কত খেলেছি, পুচকি বয়স থেকে, কত ছোট বয়স থেকে, মানে তোমাদের কি বলবো, মানে আমি হামাগুড়ির বয়স থেকে ওখানে যাই। হ্যাঁ, সে খুব মানে হয়েছে। আর আমাদের পাড়াটা দেখেছে তো, একতলা, দোতলা, তিনতলা বাড়ি অবধি হয়ে গেছে। কেমন বাংলো বাংলো বাড়ি, বাড়িতে গ্যারেজ, বরঞ্চ সেখানে আমার বাড়িরই অত কিছু হয়নি। অথচ এককালে বিপিএল ছিল, মানে বিলো পভার্টি লেভেল, লোকের বাড়ি কাজ করতো, ভ্যান টানতো, মানে সে কী অবস্থা। গরু, ছাগল, মুরগি, এদের সাথে তো খেলে আমি বড় হয়েছি না, এদের সাথেই থেকেছি। আজকে আবার পাড়াটা দাঁড়িয়েছে, মনে হয় যেন আমরা দাঁড়িয়ে গেছি, সবাই দাঁড়িয়ে গেছে, সবাই বলতে নেই বাবা। মানে বলে না নাড়াবান্না কীর্তন্যা হয়ে গেছে, মনে হচ্ছে কীর্তন্যাগুলি সব নাড়াবান্না হয়ে গেছে। হ্যাঁ, বলতে নেই এত খেটেছে সবাই বাবা। বাচ্চা একসময় জামাও পায়নি, পুজোতে অপেক্ষা করে থাকতো দাদা কখন জামা দেবে। মানে কারোর বাড়ির ধরো দাদাই বেশি জ্বালায়, বাবাই হয়তো ছোটো বোনটারে দেবে, বড়টারে দেবে না। হ্যাঁ, এরকম খুব কষ্ট করেছে গো, বলতে নেই ভীষণ কষ্ট করেছে, ভীষণ। মানে একবেলা খেয়েছে, যদি একবেলা মা বাবার সাথে একটু বকাবকি খেয়েছে, যদি না খায় স্বাদেও নি বাড়ির লোক। সবাই অভাবে ছিল, খুব কষ্ট করেছে, পড়াশোনাও কষ্ট করে করেছে। এই স্কুলটার মধ্যে কত স্মৃতি, আজকে সবাই দাঁড়িয়েছে হাতের কাজ করে টোরে, খেটেছে। ওই সরকারের পয়সায় না, কিন্তু সরকার আর কয় পয়সা দেয়? হ্যাঁ, আর সরকার তো এখন ভাতা ভুতা দেয়, আগে সরকার তো আর দেয়নি। হ্যাঁ, খুব খেটেছে, খুব খেটেছে, অমানসিক খেটেছে। হ্যাঁ, লোকের বাড়ির থেকে খাওয়া এনে, লোকের বাড়ি কতবারই কাজ করে খাবার এমন এমন করে নিয়ে আসতো। খুব খেটেছে, বলে না কষ্ট করলে কেষ্ট মেলে। এই জন্য সে আত্মীয় হোক আর রক্তের বাইরের সম্পর্ক, যে খাটিয়ে যে দাঁড়াতে পারে তার সাথে দোষ দিয়ে লাভ নেই। আর একটা হচ্ছে শুধু এর থেকে ওর থেকে চেয়ে কোনো দিন হয় না। ওর ওইটা হয়ে গেল, চেয়ে নিলাম, কিন্তু তুমি তো ধাপে ধাপে উঠতেই জানো না। আর তুমি কষ্ট করবে, ধাপে ধাপে ওঠার বুদ্ধিটা যে দেবে, ধাপে ধাপে ওঠার সময় তোমাকে ধাপগুলো কোন কোন ধাপে পা দিতে হয়, বা চল আমিও ধাপে ধাপে উঠছি তুইও ওঠ, ওইটা দেখতে হবে। কে উঠে গেছে তারে দেখে ঈর্ষায় জ্বললে কোনো দিন দাঁড়ানো যাবে না। আর আমি অসহায়, অসহায়, শুধু টাকা দিলেই আমার হয়ে যাবে, আমি সহায়, ওর কেন ওইটা হয়ে গেল ওই বললে হবে না। আর যার যেটা নেই, সেই নেইটা যদি বারবার করে বলো, ধর আমার কি আর টাকা আছে আমি আমার ছেলে মেয়েকে পড়াবো, ও মা, তাহলে ছেলে মেয়ে যেইটুকুনিও পড়তো সেইটুকুনিও পড়বে না। বরঞ্চ বলতে দেখো না, আমার যেইটুকুনি টাকা আছে তার চেয়েও অনেকের অনেক কম টাকা আছে, সে কি করে দাঁড়ালো দেখ। কেউ হয়তো লোকের বাড়ি কাজ করে দাঁড়াচ্ছে, কেউ অনাথ আশ্রমে থেকে দাঁড়াচ্ছে, ওগুলি দেখাতো। আমার নাই, ও যার আছে গুড় ঢাললে তো মিষ্টি হবেই, এই কথা বলে ছেলে মেয়ে ভালোই তো হয়েছে, আমার গার্জিয়ানই অজুহাত দেখায়, তাহলে আমি আর দাঁড়াবো কিসের জন্য, তাই না? যাই হোক, খুব আনন্দ হয়েছে। সেখানে আমি আমার একটা দাদার সাথে কথা বলেছি, একটা অর্ডার দিয়েছি, দেখি তো আমাকে দাদা সেই অর্ডারটা সাপ্লাই দিতে পারে কিনা, নাহলে দেখ মারামারি হবে। রাখছি।